পানি বন্ধ হয় না, কান্না করতেছেন রে বাবা। ওই রাস্তা ধরে মুসলমান কত ধনী ধনী লোক গেল রে বাবা, কত যেন বড় লোক গেল রে বাবা, কত টাকাওয়ালা লোক গেল, কত পয়সাওয়ালা লোক গেল, কিন্তু কেউ গিয়ে ওই ছেলেকে জিজ্ঞাসা করলো না কি ও ছেলে তুমি বলো বলো কিসের জন্য তুমি আজকে কান্না করো রে, তোমার এমন কি হয়েছে, তুমি জানো কিসের জন্য কান্না করো, তুমি বলে দাও বলে দাও। হায় রে মুসলমান, ওই সময়তে আমার নবী প্রিয় নবী যখন ঈদের নামাজ পড়ার জন্য নবী আমার জানো রাস্তা নিয়েছেন রে বাবা, নবী আমার জানো সামনে দেখলে একজন জানো রাস্তার ধারে শুধু দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন রে বাবা, চোখের পানি বন্ধ হয় না। নবী আমার ঈদগাহার ময়দানের দিকে আর গেলেন না, নবী আমার ওই ঈদের নামাজ পড়ার জন্য গেলেন না, নবী আমার আর ঈদের নামাজের দিকে গেলেন না, নবী আমার আস্তে আস্তে করে ওই এতিম ছেলের কাছে গিয়েছেন রে বাবা, নবী আমার মাথাতে হাত দিলেন, ছেলের যেন হাতটা ধরে বলতেছে ও ছেলে বলো বলো ঈদের দিনে তো সকল আনন্দ করে, কিন্তু তোমার দু চোখের পানি কেন ঝরে ঝরে পড়ে রে, তোমার এমন কি হয়েছে। হায় রে মুসলমান, ওই ছেলে বলতেছে আমার বাবা দুনিয়াতে, আমার বাবা নাই, ওই মুসলমানদের একটি যুদ্ধতে গিয়ে আমার বাবা যেন শহীদ হয়েছে, আমার বাবা দুনিয়াতে নাই, আমার বাবা একটি যুদ্ধর ময়দানে গিয়ে আমার বাবা শহীদ হয়েছে। আমার নবী পাক ছেলের হাতখানা ধরলেন আর একটাই কথা বলতেছেন ও ছেলে তুমি শোনো, আমি যদি তোমার বাবা হয়ে যাই তোমার কোনো আপত্তি রয়েছে? জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক আবার বলতেছেন এতিমহারা বাবার একটি ছেলেকে, বাবা নাই দুনিয়াতে, আমি যদি তোমার বাবা হয়ে যাই, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার মা হয়ে যায় তুমি কি খুশি হবে না? ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার বোন হয়ে যায় তুমি কি খুশি হবে না? ওই ছেলে বলতেছেন আমি এত সৌভাগ্যবান আমি আর কোন সমাতে হয় নাই কি আমার নবী পাকের মতো একটি বাবা পাবো। ওই যে বেরাদার ইসলাম ওই ছেলের হাত ধরে নবী পাক আমার ঈদগাহ ময়দানের দিকে গেলেন না, নবী পাক আমার বাড়ি নিয়ে গেলেন, বাড়ি নিয়ে যাওয়ার পরে সুন্দরভাবে গোসল করিয়ে দিলেন। আয়েশাকে বলতেছেন এ আয়েশা এই ছেলেকে তুমি গোসল করিয়ে দাও, তুমি আতর সুরমা লাগিয়ে দাও, পাঞ্জাবি পরিয়ে দাও, এই ছেলেকে আমি হাত ধরে ঈদের ময়দানের দিকে নিয়ে যাব। বলেন ঈদের ময়দানের দিকে আমি এই ছেলেকে আমি নিয়ে যাব। হে মুসলমান, আমার প্রিয় নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই ছেলেকে ঈদের ময়দানের দিকে গেলেন, বিরাদার ইসলাম নিয়ে গেলেন। আর যেমন যেমন ঈদের বিরাদার ইসলাম যেমন যেমন ঘটনা শুনবেন তেমন তেমন গজল। বিরাদার ইসলাম ছন্দ বলতেছেন এলো ঈদের খুশি हर मोमिनेर तरे एलो ईदेर खुशी हर मोमिनेर तरे এই খুশি বেটে দাও, এই খুশি বেটে দাও সবার ঘরে ঘরে এলো ঈদের খুশি হর মুমিনের তরে এই খুশি বেটে দাও সবার ঘরে ঘরে এলো ঈদের খুশি
हर मोमिनेर तरे। तारपरे मुसलमान কত সুন্দর ভাবে ছন্দ বলতেছেন। হাসান হোসেন বলে ও গো আম্মা শুনো না, আমরা কি দু ভাই নতুন পোশাক পাবো না? ও গো শুনে জান্নাতি জামা নিয়ে আসলেন, জান্নাতি জামা নিয়ে জিবরিল এলেন, ও গো ফাতেমার দারে এলো ঈদের খুশি হর মুমিনের তরে। এই খুশি বেটে দাও সবার ঘরে ঘরে, এলো ঈদের খুশি হর মুমিনের তরে। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, যেহেতু অনেকক্ষণ ধরে শুনছেন, আর চলবে না, শেষ হয়ে যাবে। চলবে 100 টাকা করে নিয়ে আসেন তো সবাই, দি বলা এখন নিয়ে আসেন 100 200 যে যা পারবেন নিয়ে আসেন। যে রকম গজল শুনবেন, আমি নিজে গজল লিখি সব কিছু। এখন তো বেরাদার ইসলাম লক্ষ্মী ভান্ডার তো আর দিবে না, লক্ষ্মী ভান্ডারের গজল ছিল, আর কি বলবো। এখন বলতে গেলে মানুষ ধরে ঠাঠামে মুলবি সাহেবকে, কি লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গেল আর গজল বলছি লক্ষ্মী ভান্ডারে। একজন দেখেন 100 টাকা নিয়ে চলে এসেছেন, নবী পাকের মোহব্বতে দেখেন, নবী পাকের দিওয়ানা এখানেতে ছিল আর 100 টাকা নবী পাকের মোহব্বতে দিল। দেখেন আরো একজন 100 টাকা দিয়েছেন, আমার কাকা দিয়েছেন, তারও দান খানাকে তুমি কবুল ও মাকবুল করে নাও, মনের সুকামনা খানকে পূরণ করে দাও। মাবুদ যে উদ্দেশ্য দিয়েছে মাওলা গো, তার দান খানাকে তুমি কবুল ও মাকবুল করে নাও। মাবুদ যেই যে উদ্দেশ্যতে দিচ্ছে মাওলা, সকলে দান খানাকে তুমি কবুল ও মাকবুল করে নাও। যিনারা শরীক হননি আপনারা দিয়ে আসেন 100 করে টাকা, শুধু আমার মা বোনেরা যিনারা আওয়াজ শুনতে পাচ্ছেন 100 করে টাকা নিয়ে আসেন, শুধু 100 টাকা, বেশি টাকা চাই নাই, 100 টাকা। কেন টাকা পয়সা হাতের ময়লা, সব কিছু তোর যাবে চইলা, আমল ছাড়া কিছুই যাবে না। পরে দেবো 50 টাকা, 50 টাকা দিয়েছেন মাবুদ, তারও দান খানাকে তুমি কবুল ও মাকবুল করে নাও। আরো একজন দিয়েছেন 100 টাকা মাওলা, তারও দান খানাকে তুমি কবুল ও মাকবুল করে নাও, মনের সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও। আমল ছাড়া কিছুই যাবে না রে দেওয়ানা, দান ছাড়া কিছুই যাবে না, আমল ছাড়া কিছুই যাবে না রে দিওয়ানা, ও গো আমল ছাড়া কিছুই যাবে না। যিনারা আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা তাড়াতাড়ি করে যে যা পারবেন, 100 যদি কঠিন হয় 50 টাকা করে নিয়ে আসুন এবং নিয়ে এসে শরীক হন। বিরাদার ইসলাম, অবশ্যই আপনাদের দানখানা আমার মহান রব্বুল আলামিন